নমস্কার, ওয়েলকাম টু ওয়ান ওয়ার্ল্ড ইন্ডিয়া। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অন্তর্গত যে রিক্রুটমেন্টের প্রক্রিয়া চলছিল 9, 10, 11, 12 এবং ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের, তার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার নোটিফিকেশান WBBSE ওয়েবসাইটে দেওয়া হয়েছে ইতিমধ্যে, এবং আগামীতে আরও বিভিন্ন কাউন্সেলিং যেগুলো হয়ে যাচ্ছে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। তো আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি নতুন শিক্ষক মহাশয় যারা স্কুলে যোগ দিয়েছেন বা দেবেন তাদের জন্য। তো আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে স্কুলের নতুন স্কুলে জয়েন করার পরে নতুন শিক্ষক মহাশয় বা শিক্ষিকারা কী কী কাগজ স্কুলে জমা দেবেন যাতে দ্রুত অ্যাপ্রুভাল হয়ে যায়, এবং অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পরেই স্যালারিটা খুব দ্রুতই তাদের ব্যাংকের অ্যাকাউন্টে যাতে পায়। তো এই ডকুমেন্টগুলো যেগুলো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই ডকুমেন্টগুলো আমরা এখন এক্সপ্লেন করব আপনাদের সামনে যে কোনটা কিভাবে দেবেন, কি করতে হবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন যারা নতুন এসেছেন, এবং আমাদেরকে মেল করতে পারেন oneworldindiahelp@gmail.com। এছাড়াও কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। দেখতে থাকুন। আচ্ছা, প্রথমেই বলে রাখি যেটা, যে আপনারা WBBSE থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেদিন নেবেন চেষ্টা করবেন তার পরের দিনই স্কুলে গিয়ে জয়েন করান। এবং স্কুলে যখন যাবেন তখন আপনি কী কী ডকুমেন্ট নিয়ে যাবেন তার একটা তালিকা আমরা এখানে দিয়েছি। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন যে এই যে লিস্টটা যেটা দেওয়া আছে তার মধ্যে যে সমস্ত ডকুমেন্ট, কিছু ডকুমেন্ট আছে যেগুলো স্কুল দেবে এবং কিছু ডকুমেন্ট আপনাকে নিয়ে যেতে হবে। এবং এই ডকুমেন্টগুলি আপনি স্কুলে যত তাড়াতাড়ি প্রোভাইড করবেন আপনার এন্ড থেকে, এবং কিছু কিছু ডকুমেন্ট আছে যেগুলো আমরা বলে দিচ্ছি, সেগুলো আপনি স্কুলের হয়ে সেই ডকুমেন্টগুলো আপনি নিয়ে যাবেন। তার ফলে হবেটা কি, যে আপনার অ্যাপ্রুভালটার একটু হলেও তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা থাকবে, এবং অ্যাপ্রুভাল যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আপনারা কিন্তু স্যালারি পাবেন। প্রথমেই বলে রাখি, দেখুন লিস্টের প্রথমে আছে MC রেজলিউশন। এটা আপনার হাতে নয়, এটা স্কুল করবে। আপনি যেদিন জয়েন করবেন তার চেষ্টা করবেন হেড স্যারকে রিকোয়েস্ট করার যে তার এক সপ্তাহ কি ম্যাক্সিমাম 2 সপ্তাহের মধ্যে একটি ম্যানেজিং কমিটির মিটিং ডেকে সেটাকে রেজলিউশন বুকে তুলে নেওয়ার, এবং তার জেরক্স কপি আপনাকে DI অফিসে পাঠাতে হবে বা DI অফিসে দিতে হবে। এটা যদিও স্কুলই করবে। 2 নম্বরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। যে WBBSE থেকে আপনি যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়েছেন সেটা কিন্তু আপনি বেশ কয়েকটা কপি জেরক্স করে নেবেন, তার কারণ এটা DI অফিসে যাবে, এবং স্কুলও 1 কপি নিজের কাছে রাখবে। 3 নম্বর রেকমেন্ডেশন লেটার। স্কুল সার্ভিস কমিশনের কাউন্সেলিংয়ের দিন যে স্কুল সিলেক্ট করেছিলেন সেদিন যে রেকমেন্ডেশন লেটারটা দিয়েছিল সেটাও নিয়ে যাবেন, জেরক্স কপিও নিয়ে যাবেন, অরিজিনালও নিয়ে যাবেন। 4 নম্বর হচ্ছে জয়েনিং রিপোর্ট। এখানে বলে রাখি, জয়েনিং রিপোর্টের প্রোফর্মা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের oneworldindia@gmail.com মেল করতে পারেন বা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমরা আপনাদের প্রোফর্মা মেল করে দেবো, সেখানে শুধু আপনাদের নাম, স্কুলের ঠিকানা ইত্যাদিগুলো বসিয়ে আপনারা সেটাকে জমা দিতে পারেন জয়েনিং রিপোর্ট হিসাবে। তার আগে বলে রাখি জয়েনিং রিপোর্ট ব্যাপারটা কি। জয়েনিং রিপোর্ট হচ্ছে একটি চিঠি, যে চিঠিটা আপনি স্কুলে HMকে জমা দেবেন, এবং HMকে জমা দেওয়ার এই চিঠির মধ্যে যেটা লেখা থাকবে যে আপনি ওই দিন, ওই তারিখ দেওয়া থাকবে, ওই দিনের ডেটটা থাকবে, এবং টাইম দিয়ে আপনি HMকে রিকোয়েস্ট করছেন যে আপনাকে জয়েন করানো হোক। আবার কিছু কিছু জয়েনিং রিপোর্টেও এটাও লেখা থাকে যে আমি আজকে জয়েন করলাম এই ডেটে। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন যে জয়েনিং রিপোর্ট কিন্তু 3 থেকে 4 কপি করেই নেবেন। একটা আপনার কাছে রাখবেন, একটা হেডমাস্টার নেবেন, একটা DI অফিস নেবেন, এবং পরবর্তীতে কিন্তু WBBSE-তে জয়েনিং রিপোর্ট জমা করবে স্কুল। তাহলে মোট 4 কপি আপনি কিন্তু জয়েনিং রিপোর্ট তৈরি করে নেবেন। আপনি যে কপিটা রিসিভ করে রাখবেন সেখানে কিন্তু HM অবশ্যই যেন সই করেন, এবং তার নিচে যেন সিল অবশ্যই দিয়ে দেন। আচ্ছা, 5 নম্বর হচ্ছে অ্যাপ্রুভাল ফর্ম। এটা আমরা নিচে দেখাবো, এটাই মেন ফর্ম। এই অ্যাপ্রুভাল ফর্ম জেনারেলি স্কুল প্রোভাইড করবে আপনাকে, কিন্তু আপনি যেটা করবেন, আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করে নিয়ে যাবেন, এবং এটা 3 কপি করতে হবে। অ্যাপ্রুভাল ফর্মটা কিন্তু আপনাকে ট্রিপ্লিকেট ব্র্যাকেটে লেখা আছে, দেখুন 3 কপি আপনাকে করে নিয়ে যেতে হবে। 6 নম্বর হচ্ছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটস। আশা করি এটা বলতে হবে না, সমস্ত আপনার মার্কশিট এবং সার্টিফিকেট যেগুলো আপনি কাউন্সেলিংয়ের দিন বা অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়ার দিন নিয়ে গেছিলেন সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে আবার স্কুলে।
7 নম্বর হচ্ছে অ্যানেক্সার 2, এটাও আমরা দিয়ে দেবো, বোঝাবো আপনাদের কিছুক্ষণ পরেই। 8 নম্বর হচ্ছে জেরক্স কপি অফ ব্যাঙ্ক পাসবুক। প্রথম দিন যখন আপনি স্কুলে যাবেন, আপনি এইচএমকে জিজ্ঞেস করে নেবেন যে এইচএমের এন্টায়ার স্কুলের স্যালারি কোন ব্রাঞ্চে হয়, মানে নিয়ারেস্ট, জেনারেলি স্কুলের নিয়ারেস্ট যে ব্রাঞ্চ, স্টেট ব্যাঙ্ক হোক, ইউনাইটেড ব্যাঙ্ক হোক, যে কোনো একটা ব্যাংকের, যে ব্যাংকে সব শিক্ষক মহাশয়দের স্যালারি হয় সেই ব্যাংকেই অ্যাকাউন্ট করা ভালো। তো সেই ব্যাংকের ডিটেলসটা আপনি নিয়ে নেবেন এবং সেই দিনই আপনি টিফিন আওয়ার্সে বা কোনো একটা ফাঁকে আপনি যদি পারেন তাহলে ফর্মটা সংগ্রহ করে নিয়ে আসবেন ব্যাংক থেকে। এবং আর একটা হেডমাস্টারকে দিয়ে একটা চিঠি লিখিয়ে নেবেন, সেটা যদিও পরের দিন করে নেবেন, প্রথম দিন হয়তো হেডমাস্টার দেবেন না আপনাকে। একটা চিঠি লিখিয়ে নিতে হবে যে আপনি এই স্কুলে জয়েন করেছেন, এবং এই চিঠি কিন্তু আপনার ব্যাংকের স্যালারি অ্যাকাউন্ট খুলতে কিন্তু লাগবে। তাহলে এই 8 নম্বর পয়েন্টটা আছে জেরক্স কপি অফ ব্যাঙ্ক পাসবুক। তাহলে আপনার অ্যাকাউন্ট খুলে নেওয়ার পরে ব্যাংক থেকে যে পাসবুকটা দেবে তার জেরক্স কপি দিতে হবে ফ্রন্ট পেজের। 9 নম্বর জেরক্স কপি অফ প্যান অ্যান্ড আধার। 10 নম্বর জেরক্স কপি অফ পিপি অর্থাৎ প্রায়র পারমিশন। আপনি যে ওই পোস্টে জয়েন করেছেন, ওই পোস্টে যে আপনারকে জয়েনিংটা হয়েছে তার আগে একটা ডিআই অফিস থেকে প্রায়র পারমিশন নিতে হয়, যে এবং সেই প্রায়র পারমিশনে লেখা থাকে যাবতীয় ডিটেলস, যেমন কার এগেনস্টে, মানে কোনো টিচার রিটায়ার করার ফলে যে আপনার ভ্যাকেন্সিটা হয়েছে, কোন স্কেলে আপনি জয়েন করবেন, কোন সাবজেক্টে জয়েন করবেন ইত্যাদি সমস্ত ডিটেলস কিন্তু ওই পিপির মধ্যে থাকে। এই পিপির কপি কিন্তু আপনাকে স্কুল প্রোভাইড করবে। এবং 11 নম্বর পয়েন্ট হচ্ছে ভ্যালিডিটি অফ দ্য এমসি অ্যান্ড নো লিটিগেশন সার্টিফিকেট। এই 11 নম্বর পয়েন্টের দুটো ডকুমেন্ট কিন্তু স্কুল প্রোভাইড করবে। তাহলে এই 11টা ডকুমেন্ট একত্রে মিলিয়ে একটি ফরওয়ার্ডিং লেটার করে এই কাগজগুলো কিন্তু ডিআই অফিসে জমা পড়বে। এইবার আসছি মূল অ্যাপ্রুভাল ফর্মে। এইটা হচ্ছে অ্যাপ্রুভাল ফর্ম, এটা 3 কপি দিতে হবে। দেখুন, প্রথমে আছে নেম অফ দ্য স্কুল, স্কুলের নাম লিখবেন পুরো, পোস্ট অফিস, পিএস পুলিশ স্টেশন, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, এইগুলো কিন্তু আপনি ফিল আপ করবে নিয়ে যাবেন। সাব ডিভিশন বা পিএস বা পিও যদি না জানা থাকে সেটা এইচএমকে জিজ্ঞেস করবেন। যদিও আপনাদের যে রেকমেন্ডেশন লেটার থাকবে সেই রেকমেন্ডেশন লেটারে এন্টায়ার স্কুলের ডিস্ট্রিক্টের এন্টায়ার স্কুলের অ্যাড্রেসটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে এখানে লিখে দেবেন। আচ্ছা, তারপরে 1 নম্বর পয়েন্টে বলেছে ওয়েদার এ কেস অফ অ্যাপয়েন্টমেন্ট ইন এ পার্মানেন্ট ভ্যাকেন্সি কনসিকুয়েন্ট আপন দ্য রিটায়ারমেন্ট অর রেজিগনেশন অফ এ টিচার। 1A-তে ইয়েস করবেন, কারণ এসএসসি স্কুল সার্ভিস কমিশনের অন্তর্গত যারা স্কুল সার্ভিস কমিশন দিয়ে যারা রিক্রুটেড হচ্ছে তাদের কিন্তু এটা 1A কেসটাই হবে। BCD কিন্তু নট অ্যাপ্লিকেবল লিখে দিতে হবে, না লিখলেও ক্ষতি নেই। এবার আসছি 2 নম্বর পয়েন্টে নেম অফ দ্য টিচার, আপনার নাম লিখবেন। 3 নম্বর ফাদার্স আর হাজব্যান্ড নেম, বাবার নাম অথবা হাজব্যান্ডের নাম লিখতে হবে এখানে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে রেসিডেন্স, আপনার ফুল অ্যাড্রেস কিন্তু এখানে লিখবেন, ভিলেজ, পোস্ট অফিস, পিএস, ডিস্ট্রিক্ট। Noted below, if the teacher comes from Pakistan, he or she shall have to make an affidavit before a competent court declaring himself or herself to be a citizen of the Indian Republic, and the affidavit shall have to be submitted to his office. এটা জেনারেলি আপনাদের জন্য নয় এটা। 5 নম্বর হচ্ছে এজ অ্যাজ গিভেন ইন মেট্রিক, SF, PU, HS পাস সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকে জেনারেলি এটা এজ প্রুফটা দিতে হবে, আপনার এজটা দিতে হবে আপনার এখানে। মাধ্যমিকের যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটে আপনার ডেট অফ বার্থ কত আছে এবং বয়সটা পাশে ব্র্যাকেটে লিখে দেবেন এবং ডেটটাও লিখবেন, ডেট অফ বার্থটাও লিখবেন। আচ্ছা, 6 নম্বর বলছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন, ইয়ার ইন হুইচ পাস, ডিভিশন অ্যান্ড ক্লাস, সাবজেক্ট টেকেন। মাধ্যমিকে আপনি কোন সালে পাস করেছেন, কোন ডিভিশন পেয়েছিলেন এবং কী কী সাবজেক্ট ছিল। তারপরে HS, তারপরে BA, BSc আর BCom, তারপরে MA। আচ্ছা, তারপর হচ্ছে BT বা BEd, তারপর ট্রেনিং সার্টিফিকেট। এখানে দু একটা জিনিস একটুখানি বলার আছে। ম্যাট্রিক অর্থাৎ মাধ্যমিকের ডিটেলসটা দেবেন, IA/ISC আর ICOM যেটা আছে এখানটা আপনারা HS লিখে এইচএসের এটাকে স্ট্রাইক আউট করে দেবেন এবং ওখানে লিখবেন হায়ার সেকেন্ডারি এবং ইয়ার ইন হুইচ পাস্ট, ডিভিশন আর সাবজেক্ট টেকেনটা ফিল আপ করবেন। 3 নম্বর লাইনে আছে BA, BSc আর BCom, গ্র্যাজুয়েশন কোন সালে করেছেন সেই সালটা দেবেন, ডিভিশনটা দেবেন এবং কোন সাবজেক্টে করেছেন সে সাবজেক্ট দেবেন। MA, MSc, MCom থাকলে সেটা দেবেন, সাল, কত % পেয়েছেন,
এবং কোন ডিভিশনে পেয়েছেন, কোন ডিভিশনে পাস করেছেন, এবং সাবজেক্ট টেকেন, কী কী সাবজেক্ট নিয়েছিলেন। আচ্ছা, বিএম, বিটি, বিএড, এমএড, পিটি। আচ্ছা, এইখানে কিন্তু বিএডের ডিটেলসটা আপনাকে দিতে হবে। আর সবশেষে আছে ট্রেনিং সার্টিফিকেট, এটা নট অ্যাপ্লিকেবল দিতে হবে। অন্য কোনো যদি কোনো রকম ট্রেনিং থাকে, যেমন টেলারিং ফেলারিং ইত্যাদি যদি কিছু থাকে, তাহলে সেগুলো কিন্তু এখানে দিয়ে দিতে হবে। 7 নম্বর, প্রিভিয়াস টিচিং এক্সপিরিয়েন্স, স্কুল উইথ পিরিয়ড অফ সার্ভিস। আচ্ছা, কেউ যদি কন্টিনিউয়েশন অফ সার্ভিস চান, মানে যদি ধরুন কোনো একটা স্কুলে তিনি চাকরি করতেন এবং পুনরায় এসএসসি দিয়ে সে এই স্কুলে জয়েন করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রিভিয়াস টিচিং এক্সপিরিয়েন্স দিতে হবে, যে কত বছর আপনি ওই স্কুলে চাকরি করেছেন। এবং নিচের লাইনে আছে স্কুল উইথ পিরিয়ড অফ সার্ভিস, স্কুলের নাম দিতে হবে। 7 নম্বর পয়েন্টে যেটা আছে প্রিভিয়াস টিচিং এক্সপিরিয়েন্স, এটা ইয়েস অর নো, যেটা অ্যাপ্লিকেবল, যেটা আপনার জন্য ইয়েস হলে ইয়েস, নো হলে নো দেবেন। স্কুল উইথ পিরিয়ড অফ সার্ভিস, এখানে স্কুলের নাম দিতে হবে এবং কত বছর চাকরি করেছেন, ডেটটা দিয়ে দিতে হবে, কোন তারিখ থেকে কোন তারিখ অবধি। Noted below, teachers shall have to produce documented evidence regarding their teaching experience or he or she will be treated as a new entrant. আপনাকে কিন্তু 7 নম্বর পয়েন্টে যদি আপনি ইয়েস করেন, তাহলে কিন্তু আপনাকে প্রমাণপত্র কিছু একটা দেখাতে হবে। আর প্রমাণপত্র না দেখাতে পারলে কিন্তু এটা ফ্রেশ রিক্রুট হিসেবে আপনাকে ট্রিট করা হবে। আচ্ছা, এই অ্যাপ্রুভাল ফর্মেরই 2 নম্বর পেজ, ইফ দ্য টিচার প্রিভিয়াসলি ওয়ার্কড ইন এনি গভর্নমেন্ট এডেড হাই স্কুল ওয়েস্ট বেঙ্গল, দ্য রেট অফ পে অর অ্যালাউন্স ড্রন অ্যাজ গিভেন ইন হিজ অর হার এলপিসি। আচ্ছা, এখানে যদি আপনি ইয়েস করেন, আগের যে পয়েন্টটা 7 নম্বর পয়েন্টে যদি আপনি ইয়েস করে থাকেন, তাহলে 8 নম্বর পয়েন্টে আপনাকে লাস্ট আপনি কত স্যালারি পেয়েছেন পুরনো স্কুল থেকে, সেই ডিটেলসটা কিন্তু এখানে লিখতে হবে। আচ্ছা, 9 নম্বর পয়েন্ট, নেচার অফ ভ্যাকেন্সি ইন হুইচ অ্যাপয়েন্টেড, নেম অফ দ্য টিচার, ডেজিগনেশন, পে এটসেট্রা ইন হুজ প্লেস অ্যাপয়েন্টেড। এখানে হচ্ছে ভ্যাকেন্সিটা কীরকম ভ্যাকেন্সি, এগুলো এই ডিটেলসটা কিন্তু প্রায়র পারমিশন বা পিপির কপিতে পাবেন। নেম অফ দ্য টিচার, ডেজিগনেশন, পে এটসেট্রা ইন হুজ প্লেস অ্যাপয়েন্টেড। জেনারেলি যদি আপনি কোনো টিচারের রিটায়ারমেন্টের পরে যে ভ্যাকেন্সিটা ক্রিয়েট হয়েছে সেটাতে যদি আপনি জয়েন করেন, এটা দেখে পেয়ে যাবেন পিপিতে, তাহলে সেই টিচারের নাম লিখতে হবে এখানে, এবং তার ডেজিগনেশন এবং তার পে স্কেল লিখতে হবে এখানে, এবং নেচার অফ ভ্যাকেন্সিটা দিতে হবে পার্মানেন্ট। 10, ডেট অন হুইচ অ্যাপয়েন্টেড, আপনাকে কিন্তু আপনি যেদিন স্কুলে জয়েন করছেন সেই ডেটটা এখানে দিতে হবে। পে অ্যান্ড অ্যালাউন্স অ্যাডমিসেবল আন্ডার দ্য নিউ রুল, এই পে অ্যান্ড অ্যালাউন্স সেটা কিন্তু আপনার প্রায়র পারমিশনের কপির মধ্যে থাকবে, সেইটা কিন্তু এখানে লিখে দিতে হবে, যে কোন স্কেলে আপনাকে ঢোকানো হচ্ছে, কোন পে ব্যান্ডে ঢোকানো হচ্ছে ইত্যাদি। জেনারেলি পাস স্কেলের জন্য PB3, পে ব্যান্ড 3, এবং অনার্স বা পিজি স্কেলের জন্য এটা PB4 হয়। এই PB4 এছাড়াও পে ইন পে ব্যান্ড আছে ইত্যাদি, এগুলো কিন্তু পিপিতে পেয়ে যাবেন, এবং এই যদি অসুবিধা হয় HMকে জিজ্ঞেস করবেন। আচ্ছা, 3 নম্বর লাইন বলেছি, ইন কেস অফ কনফার্মেশন ডেট অন হুইচ ফার্স্ট অ্যাপয়েন্টেড শুড বি নোটেড উইথ দ্য অরিজিনাল পে, এটা দরকার নেই, এটা ব্ল্যাঙ্ক রাখবেন। আচ্ছা, রেজলিউশন নাম্বার অ্যান্ড ডেট অফ দ্য মিটিং টু বি নোটেড। একটা জিনিস মাথায় রাখবেন, যে আমরা প্রথমে বলেছি যে একটা জয়েন করার পরে একটা ম্যানেজিং কমিটির মিটিং হবে, এবং সেই মিটিংয়ে একটা রেজলিউশন বুকে লেখা হবে যে আপনি জয়েন করলেন আপনার ডিটেলস দিয়ে, এবং সেই মিটিং নাম্বার বা MC রেজলিউশন নাম্বার এবং কোন তারিখে সেই মিটিংটা হয়েছে সেই ডেট আর রেজলিউশন নাম্বার কিন্তু এখানে লিখতে হবে। ব্র্যাকেটে লেখা আছে রেজলিউশন নাম্বার অ্যান্ড ডেট অফ দ্য মিটিং টু বি নোটেড, এর পাশে বা উপরে লিখে দিতে হবে। 11 নম্বর, কন্ডিশন ইফ এনি অফ অ্যাপয়েন্টমেন্ট, কোনো রকম কন্ডিশন থাকছে না। 12, সিগনেচার অফ দ্য টিচার অ্যাপয়েন্টেড, আপনার সই করবেন 12 নম্বরে। 11 নম্বর পয়েন্টে একটা জিনিস বলে রাখি, ইদানিং যে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো দেওয়া হচ্ছে সেখানে কিন্তু 2 বছরের প্রবেশন পিরিয়ড একটা ব্যাপার, একটা শব্দ লেখা থাকছে, একটা লাইন লেখা থাকছে, এটা একটু হেডমাস্টারের কাছে জেনে নেবেন যে এই লাইনটা লিখবেন কি লিখবেন না। জেনারেলি লিখতে হবে না, তবু একবার কনফার্ম করে নেবেন ওনার থেকে। 13 নম্বর, ইন কেস অফ স্ট্রেংথেনিং দ্য স্টাফ ফলোয়িং পার্টিকুলার শুড বি ফার্নিশড, এটা দরকার নেই, স্কুল সার্ভিস কমিশনের থেকে যারা রিক্রুটেড হয়েছে তাদের এই 13 নম্বর পয়েন্ট দরকার নেই। আচ্ছা, সার্টিফিকেট টু বি গিভেন, এই সার্টিফিকেটগুলো কিন্তু HM দেবেন, এখানটা ডান দিকে HM এগুলো ইয়েস করে দিয়ে, এবং সবশেষে সিগনেচার অফ হেডমাস্টার হেডমিস্ট্রেস, এখানে সই করবেন, ডেট দেবেন, এবং ডান দিকে সেক্রেটারি সই করবে, ডেট দেবেন। তাহলে এই হচ্ছে অ্যাপ্রুভাল ফর্ম। এই ফর্মটা কিন্তু 3 কপি আপনাকে তৈরি করতে হবে।
বেসিক ডিটেলসগুলো ফিল আপ করে বাকি দু কপি আপনি জেরক্স করে নেবেন এবং সবশেষে এইচএমকে দিয়ে সই করাবেন এবং আপনি সই করবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। নেক্সট অ্যাপ্রুভাল ফর্ম গেল। এবার আসছি আমরা অ্যানেক্সার 2। আমরা প্রথমে বলেছিলাম অ্যানেক্সার 2টা লাগবে, এটাও 3 কপি বানিয়ে নেবেন। দেখুন অ্যানেক্সার 2টাতে কী আছে, ম্যান্ডেট বাই দ্য পেই ফর ই পেমেন্ট।